মিচেল স্টার্কের 6 উইকেটের জবাব দিলেন শরীফুল ইসলাম 6 উইকেট নিয়ে। যদিও 101 রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল, তাই ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিনে যদি বাংলাদেশ ঠিকমতো ঘুরে দাঁড়াতে না পারে তাহলে এই টেস্টের ফলাফল হয়তোবা লেখা হয়ে গিয়েছে। কারণ প্রথম ইনিংসে বাংলাদেশ দল মাত্র গুটিয়ে গিয়েছে 64 রানে, আর এই 64 রানে গুটিয়ে যাবার কারণেই অস্ট্রেলিয়া অবশ্য এই টেস্টে অনেকখানি এগিয়ে গিয়েছে। প্রথম দিনের শেষে অবশ্য অস্ট্রেলিয়া খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই, তারা দিন শেষ করেছে 8 উইকেটে 165 রান করে। বাংলাদেশ দলের ইনিংসের শুরু থেকেই ছড়ি ঘুরিয়েছেন মিচেল স্টার্ককে থামানোর মতো ব্যাটিং করতে পারেননি বাংলাদেশ দলের কোনো ব্যাটসম্যান। বাংলাদেশ দলের মাত্র 4 জন ব্যাটসম্যান পেয়েছেন 2 অঙ্কের রানের দেখা, বাকি সবাই 1 অঙ্কের রানেই আউট হয়েছেন। তাই শেষ পর্যন্ত বাংলাদেশ দলের ইনিংস থেমেছে 64 রানে। 34 ওভার বাংলাদেশ দল ব্যাট করতে পেরেছে, আর মিচেল স্টার্ক ইনিংসটি শেষ করেছেন 6 উইকেট নিয়ে, তিনি দিয়েছেন মাত্র 12 রান। অস্ট্রেলিয়া দল যে প্রথম ম্যাচে হেরে যাবার কারণে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবে এটি বেশ অনুমিতই ছিল এবং সেটি হয়েছেও। টসে জিতে বাংলাদেশ দলকে তারা ব্যাটিং এর আমন্ত্রণ জানায় এবং বাংলাদেশ দল অবশ্য প্রথম টেস্টে যেভাবে ব্যাটিং করেছিল তাদের প্রথম ইনিংসে সেরকম ব্যাটিং করতে পারেনি, ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। বাংলাদেশ দলের মোট 4 জন ব্যাটসম্যান 0 রানে আউট হয়েছেন, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস। টপ অর্ডারের এই 4 জন ব্যাটসম্যান যখন 0 রানে আউট হন তখন আসলে বলার মতো স্কোর বোর্ডে ওঠার কথা না, সেটি হয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ দল 64 রানে অল আউট হয়ে গিয়েছে। তবে শরীফুল ইসলামের কল্যাণে বাংলাদেশ দল অবশ্য বোলিংয়ে অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া দলও দিনটি খুব বড় লিড নিয়ে শেষ করতে পারেনি, তারাও দিনটি শেষ করেছে 8 উইকেটে 165 রানে। এখন দ্বিতীয় দিনে বাংলাদেশ দলের লক্ষ্য থাকবে খুব দ্রুত বাকি 2টি উইকেট তুলে নেওয়া। যদিও এখনো ক্রিজে আছেন ক্যামেরন গ্রিন 51 রান করে এবং তার সাথে আছেন নাথান লায়ন, তবে যদি এই 2টি উইকেট তাড়াতাড়ি তুলে নিয়ে বাংলাদেশ দল তাদের দ্বিতীয় ইনিংসে কাল ভালো ব্যাটিং করতে পারে এবং একটি ভালো স্কোর তারা নিতে পারে, তাহলে হয়তোবা একটা মানসম্মত টার্গেট অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশ দল ছুড়ে দিতে পারবে। এবং বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা যদি নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে ঘুরে দাঁড়াতে পারেন তাহলে অবশ্যই বাংলাদেশ দলের বোলাররা এই ইনিংসে যেভাবে বোলিং করেছেন, কারণ উইকেটটা আরেকটু টাফ হয়ে উঠবে ব্যাটসম্যানদের জন্য। তৃতীয় দিন যদি বাংলাদেশ দল নিয়ে যেতে পারে ব্যাটিংয়ে এবং ভালো একটি টার্গেট দিতে পারে অস্ট্রেলিয়া দলকে, তাহলে হয়তোবা বাংলাদেশ দল ঘুরে দাঁড়াতে পারে। আসলে ম্যাকাই টেস্টের ফলাফল কি হবে তা পুরোপুরি নির্ভর করছে দ্বিতীয় দিনে বাংলাদেশ দল কেমনটা ঘুরে দাঁড়াতে পারে তার উপর। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।